এবার সিরিয়ার আকাশে হবে শেয়ানে শেয়ানে লড়াই। ইসরায়েলের F-35 এর সাথে লড়বে তুরস্কের F-35 স্টেলথ যুদ্ধবিমান। তুরস্কের কাছে F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বেজায় ক্ষেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ভয় মধ্যপ্রাচ্যে তুরস্কের হাতে থাকা মার্কিন যুদ্ধবিমান এই অঞ্চলে ইসরায়েলের সামরিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলে দেবে। এতে বড়সড় বিপদের মুখে পড়ে যাবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। সে কারণে মার্কিন প্রেসিডেন্টের কাছে বারবার তদবির করেও ব্যর্থ হচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। ট্রাম্প এবং এরদোয়ানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে উদ্বিগ্ন ইসরায়েল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট। শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার ব্যাপারে উচ্চ কণ্ঠ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শুধু তাই নয়, সিরিয়ায় ইসরায়েলের দখলদারিত্বকেও প্রশ্নের মুখে ফেলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। দফায় দফায় ইসরায়েলিদের ওপর এরদোয়ানের বিদ্বেষপূর্ণ বক্তব্যে ট্রাম্পকে এই চুক্তি থেকে পিছু হটতে বলে যাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। কিন্তু যেখানেই ব্যবসা সেখানেই ট্রাম্প, সেটি বুঝতে হয়তো দেরি করে ফেলেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গত মাসে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ানের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তুরস্কের সাথে ইসরায়েলের কোনো সমস্যা থাকলেও সেটি সমাধানের জন্য এগিয়ে আসার ব্যাপারে নেতানিয়াহুকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন আশ্বাস সত্ত্বেও আঙ্কারার বিরোধিতা দমনে আমেরিকার কোনো প্রচেষ্টা চোখে পড়ছে না বলে জানান ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলের আশঙ্কায় সত্যি হয়েছে শেষ পর্যন্ত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে যোগাযোগ রেখেছেন। সেই সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছেন ট্রাম্প এবং এরদোয়ানও। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তুরস্কের তীব্র সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। সে সময় F-35 বিক্রিও বন্ধ করে দিয়েছিল। এখন সেই চুক্তিটি পুনর্বিবেচনা করছে ওয়াশিংটন। সম্প্রতি এক ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ইস্যুতে ইসরায়েলের বিরোধিতা এবং চুক্তি রোধে ট্রাম্পের সাথে কূটনৈতিক আলোচনার বিষয়টি স্পষ্ট হয়। শুধু তাই নয়, সম্প্রতি সিরিয়ার উপর উড়ে যাওয়া তুর্কি যুদ্ধবিমানগুলো দামেস্কের কাছে উঠতে থাকা ইসরায়েলি বিমানগুলোকে সতর্কবার্তা জারি করে পিছু হটিয়ে দিয়েছিল, যাতে করে দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত উত্তেজনা আরও স্পষ্ট হয়েছে। বর্তমানে তুরস্কের জন্য তৈরি 6টি সম্পূর্ণ প্রস্তুত F-35 যুদ্ধবিমান তৈরি রেখেছে যুক্তরাষ্ট্র, যেগুলোর অর্থ এরই মধ্যে পরিশোধ করে ফেলেছে তুরস্ক। বর্তমান পরিস্থিতিতে শুধু F-35 নয়, প্রায় $20 বিলিয়ন অস্ত্র ও গোলাবারুদ কেনার পথও খুলে যেতে পারে তুরস্কের সামনে। জোহরা চৌধুরী সেতু, ৭১।